সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২৭ মে বুধবার চট্টগ্রামের শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে এসব গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়েছে। এরপর পশু কোরবানিও দিয়েছেন স্থানীয়রা। বাংলাদেশে ঈদ উদযাপিত হবে ২৮ মে বৃহস্পতিবার। তবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে এই দরবারের অনুসারীরা রয়েছেন। চাঁদপুরের অর্ধশত গ্রামেও ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। হাজীগঞ্জ উপজেলার সাদরা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। জামাতে ইমামতি করেন মুফতি আরিফুল্লাহ চৌধুরী। নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এদিন ঈদের নামাজ আদায় করেন এবং কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ১৯২৮ সালে মাওলানা ইসহাক চৌধুরীর প্রচলিত এ রীতি অনুসরণ করে বর্তমানে হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ পালিত হচ্ছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে বুধবার সকাল ৭:৩০টায় ঈদের নামাজ আদায় করেন স্থানীয়রা। ঈদের নামাজে ইমামতি করেন বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী। এছাড়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ি, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৬টি গ্রামের মুসল্লিরা বুধবার ঈদুল আজহার নামাজ আদায় করেন। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পশু কোরবানি করেন। তবে টানা বৃষ্টির কারণে ইসলামপুর উপজেলার রামভদ্রা এলাকায় খোলা মাঠের পরিবর্তে স্থানীয় আলতাফুর রহমানের বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।